প্রশ্ন বললাম আর কি, আমি একটু বিভ্রান্তির মধ্যে আছি আর কি। আমি জানতে চাইতেছি যে আমি শুনছি যে ইমাম আবু হানিফা বুখারী আলাইহিস সালাম যিনি বুখারী লেখছেন, ওনার উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা। তো কারটা আমি মাইনে চলবো, ইমাম আবু হানিফা মানবো নাকি বুখারী আলাইহিস সালামের কথা মেনে চলবো? বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে উত্তর। সঠিকটা জানতে চাইতেছি। সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটো মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? সহিহ কোনটা? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারোনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। আমার প্রশ্নটা হচ্ছে যে বুখারী আলাইহিস সালামের ওস্তাদের ওস্তাদ উনি, তাহলে উনিও তো রিসার্চ করছেন এই ব্যাপারে, তাহলে উনি কি ভুল? উনি তো ওনার আগে জন্মগ্রহণ করছেন, উনিও তো রিসার্চ করছেন। উনি সঠিক না বুখারী আলাইহিস সালাম সঠিক? আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আর কেউ কিছু বলবেন? জাযাকুমুল্লাহ খায়ের, জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবী হাদিস লেখার অনুমতি চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয় নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 223 বছর পর হাদিস লেখা হয়, তাহলে হাদিস লেখার অনুমতি কে দিল? তুমি পড়াশোনা না জেনে এটা লিখলে কেন? বা তোমাকে কে লিখতে বললো? কাঠে ছেলে। কত হাদিস আছে আল্লাহ রাসূল নিজে লিখতে বলছেন হাদিস। এই যে আব্দুল্লাহর বই কিনো, আমরা হাদিস মানতে বাধ্য। আছে, গাড়িতে আছে, আব্দুল্লাহর বই কিনো, হাদিস মানতে বাধ্য। যারা সজল যে বলছে যে আব্দুল্লাহর কাছে পরাজয় বরণ করেছে, ওই যে সজল লন্ডনে থাকে, নাম রোশন সজল না কি যেন ওর নাম, বলছে শুধু কোরআন মানতে হবে। কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি? কে বলল কোরআন মানতে হবে? কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে, ছাপা হয়েছে। কোরআন মানতে হবে তার প্রমাণ কি? আল্লাহ বলছেন ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন, কোরআন দিয়ে হেদায়েত করেন। এই শ্রেণীর মানুষদের পাপ নেকি ওজন হবে না। যারা এগুলো বলে সজলের মতো। আল্লাহর নবী হাদিস লিখতে বলেছেন, সাহাবীগণ ধরে রেখেছেন, লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে উমর লিখতেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ করতেন। শায়েখ কবরে নাকি মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল জবাব নেওয়ার জন্য। কোরআনে নাকি মুনকার নাকির ফেরেশতার নাম নেই। কোরআনে আছে কেরামান কাতেবিন, সম্মানিত লেখক, আর হাদিসে তাদের নাম উল্লেখ হয়েছে। তার মানে তুমি মনে হয় সজলের বন্ধু হতে পারো। তোমার পাপ নাকি ওজন হবে না যদি এই আকীদা থাকে। তাহলে তোমার মুখ এবং হাত ধরে তোমাকে একবারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেকুফ, জায়গা পাও না। তোমার নেতাকে বলে দাও আব্দুর রাজ্জাক আপনার ব্যাপারে এভাবে বলেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জনাব কোরআনে আছে হায়াত 2 বার, মৃত্যু 2 বার। তাহলে কবরে যদি জিন্দা করে সওয়াল জবাব নেওয়া হয়, তাহলে হায়াত আবার মৃত্যু কতবার হয়? তুমি গুনে দেখো কতবার হয়। একবার ছিল, শুক্রকীট ছিল, তখন মরা ছিল, জীবিত হয়ে দুনিয়া এসেছে।
একবার জীবিত হয়েছে, আবার মারা যাবে, মারা গেছে, আবার জীবিত হয়ে উঠবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন দুবার মরা, দুবার জীবিত হও। জনাব, মানুষ মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম এর ফয়সালা দেওয়া হয় নাকি? হাসরের মাঠে বিচারের পর জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়া হয়। ফয়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে দেওয়া হয়েছে। ওইটা তার তাকদির অনুযায়ী তার গতিবিধিতে বাস্তবায়ন হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে 4টে জিনিস লেখা আছে: হায়াতাহা ও মৌতাহা ও রিস্কাহা ও মাসায়বা। তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। এই জন্য তো আমি করোনা মানিনি। সারা দুনিয়া যদি একদিকে হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা মানব না। কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন কাবা ঘরে পরস্পর না দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আমি বলবো না যে এটা জায়েজ। কেন? ফাঁকা ফাঁকা করে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। তার চেয়ে করলে না আমি বেশি বুঝলে তাহলে তো উল্টা হয়ে গেল। আমরা ওরকম ধর্ম মানি না। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি আমাদের নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এভাবেই সাক্ষ্য দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষের মরণ হবে, কবরের শাস্তি হবে, কবরে ভালো থাকবে, পুনরায় জীবিত হবে, ভাগ্য আছে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবেই মরতে রাজি। তুমি তোমার মতো মরগা তাতে আসে যায় না। আমরা কোনভাবে মরতে চাই? আল্লাহ, সেটা আমরা বিশ্বাসী যে আল্লাহ আছেন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মরণ হবে, কবরে শাস্তি সুবিধা আছে, বিচারের মাঠে মানুষ উঠবে, মানুষের পাপ নেকি ওজন হবে, জাহান্নাম জান্নাত আছে। আমরা এভাবে বিশ্বাস করি, এভাবে বিশ্বাস করব। দেহে শ্বাস থাকাকালীন পৃথিবীর কোনো সমস্যা আসলেও এখান থেকে ফিরে যাব না ইনশাআল্লাহ। এইভাবে আমরা ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আমরা আল্লাহকে মেনে চলি। যা হবে হবে, আমরা এটা মেনে নিয়েছি, এরই উপরে থাকবো ইনশাআল্লাহ। জি জনাব, আল্লাহ সকল আকারের স্রষ্টা, আল্লাহ নিজে নিরাকার। এই কথাটি এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন। আমি কারোর নাম বলতে চাই না। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আকৃতি আছে। আমরা কোরআন হাদিসে তার যেভাবে আকার আকৃতির কথা এসেছে সেভাবে মানি। তোমার চলে না, তুমি মানিও না। আমি কারোর নাম নিয়ে কথা বলতে রাজি নই। আপনাকে বলতে হতো জনৈক আলেম বলেছে, তাহলে আমি খুশি হতাম। আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। সে আমার যা বলবে বলবে, গালি দিয়ে ভরে ফেলে দিল। আমার জীবনে আমি কোনোদিন কারো বদনাম করবো না, এটা আমার ত্যাগ ইনশাআল্লাহ। যা হবে হবে, কি হবে আমি চিন্তা করি না, যা হবে হবে। মানুষের বদনাম করব না, আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলে। বিমা এবং ব্যাংকে চাকরি করা যাবে কিনা? বিমা ও ব্যাংকে জব করা যাবে কি যে না, চাকরি করা যাবে না। বিমা ব্যাংক এগুলো সব সুদ। জানার ছিল যে একজন ব্যবসায়িক প্রশ্ন করছে যে ওনার 100 টাকার কিনা পণ্যটা সর্বোচ্চ কত বিক্রি করতে পারবে? 120 টাকা। চলন্ত বাজারে যদি 100 টাকা দিয়ে কিনেছে, 500 টাকা দেওয়া হয়, 1000 টাকা দেওয়া তবু যায়, যদি প্রতারণা না হয়। বেশি হলে সমস্যা। কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বললেন যে কুরবানির জন্য একটা ছাগল কিনে নিয়ে এসো। তখন সাহাবী বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, তাকে 2 টাকায় বিক্রি করেছে। বাজারে আর এক মাথায় দিয়ে আবার 1 টাকা দিয়ে ছাগল কিনেছে, টাকাও ফিরে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, বারাকাল্লাহু ফি তিজারাতিকা, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। খুশি হয়ে গেছেন। তো এটা ডবল দামে বিক্রি ছিল, চলমান বাজার। ও যেন জেনে শুনে প্রতারণা না দেয়।
না, কোনো কিছু মান্যত মেনে থাকলে কাফারা লাগবে। তাওহীদ তো অবশ্যই, তাওহীদ দিয়েই নাই পড়ানো। তাওহীদ ছাড়া কি আর মূল ভিত্তি আছে? তাওহীদ দিয়ে শুরু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো তাওহীদ। তাওহীদ দিয়ে ইসলাম শুরু। আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে একটা কথা বলেন। আমার এই সংসারের একটা ব্যাপার যে আমার ফরিদাদা মারা গেছে, আমার দাদার আগে তারা বলতেছে এই কথা বইলে তারা বলছে ফরিদাদার আগে ফুট বললে তার নাতি যদি কিছু খায় না, এটা কি কোরআনে বলা আছে? এটাই সত্য কিনা? আপনারা বোঝান তো দেখি। আমার ফরিদাদা মানে আমরা রাখেন মানে আপনার ওই ছেলের আগে বাপ মারা গেছে, আরে বাপের আগে ছেলে মারা গেছে, তার ছেলে সন্তানরা নাকি সম্পত্তি পাবে না। জি, বাপ থাকতেই যদি ছেলে মারা যায় হ্যাঁ, তাহলে ওই ছেলের যেগুলো ছেলে মেয়ে আছে সে তার দাদার জমি পাবে না। এই জন্য তার চাচারা নিয়ে নিচ্ছে, তার চাচারা হলো উপর পর্যায়ের। এখন কিভাবে এই ছেলে মেয়েগুলো কিভাবে দিবে? ওসিয়ত করতে পারে 3 ভাগের 1 ভাগ। দাদা ইচ্ছা করলেও তার ভাগটা দিয়ে দিতে পারে। আমাদের ঘটনায় তাই আছে। আমার বড় বোন মারা গেছে আমার আব্বা বেঁচে থাকতে। তো যখন আমরা আব্বাকে মাটি দিয়ে আসলাম তখন তো আমাদের নীতি আছে যে আমরা জমি জায়গা ভাগ করব, তারপরে খাওয়া দাওয়া। আমার আব্বাকে মাটি দিয়ে এসে আমরা জমি জায়গা ভাগ করলাম। তা আমার বড় বোনের যে ছেলে মেয়ে ছিল ওর মায়ের ভাগটা অনুপাতে যা আছে আমার ভাগনা ভাগ্নিকে আমরা দিয়ে দিলাম। এটা আমাদের সমাজ দেয় না, এটাই মানে দিতে হবে, বাধ্য নয়। ওরা অসহায় মানুষ, দিয়ে দেওয়াই ভালো হবে, দিলে আপনারা নেকি পাবেন। তা আমরা দিয়ে দিলাম। আমরা কিভাবে একদম সহি পদ্ধতিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবরস্থ করব, যদি একটু বলতেন। মরার সাথে সাথে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে পানিতে বড়ইয়ের পাতা দিয়ে পানিটা গরম করে ওকে বাম কাতে রেখে শরীর থেকে কাপড় সরিয়ে দিয়ে পুরো শরীরটা ভিজিয়ে বড়ই পাতার ওই পানি গরম দেওয়া, তার সাবান দিয়ে গোটা শরীরটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে ফেলতে হবে হাত দিয়ে 3 বার পুরো শরীর। এ হলো ধোয়া। তারপর ওকে আবার বাম কাতে করে ডান কাত থেকে আগে ধোয়া শুরু করতে হবে। আগে অজু দিতে হবে, নাক কানগুলো একটু যেভাবে অজু করে এইটা ধুয়ে দেওয়া, মুখটা ধুয়ে দেওয়া, নাকে একটু ভিজা আঙ্গুল দেওয়া, মুখে একটু ভিজা আঙ্গুল দেওয়া, পা দুটো ধুয়ে দেওয়া। তারপরে বাম কাতে রাখা, ডান দিক ধুয়ে আবার ডান কাতে রেখে বাম দিক ধুয়ে। এ হলো 3 বার করতে হবে, একটু লম্বা সময় লাগবে। 3 বার করার পরে গাও হাতটা মুছিয়ে দিয়ে 3টা কাপড় বিছাতে হবে, কাফন। 3টা কাপড় বিছিয়ে 3টাই সমান হলে সমস্যা নেই, ছোটো বড় হলে সমস্যা নেই। লাশটা উঠিয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে কাফন করতে, এই পদ্ধতি। কবরস্থ লাশটা নিয়ে যাবে আগে পানা আগে মাথায়, এই হিসাবের দরকার নাই। মানুষ আগে গেল না পিছিয়ে গেল এটার দরকার নেই। কবরে রাখলো কখন, আগে না পরে, এগুলোর হিসাব নাই। রাখার সময় বলতে হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা ঘুরে পশ্চিম দিকে দেওয়া হয়, এটা কি ঠিক? লাশকে কেবলামুখী করতে হবে নয়, গোটা লাশকে ডান কাতে রাখতে হবে। দুটো লাশ করে এটাই বুঝাইতে পারেন। কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিতে হবে লাশটা। কবরের এক পাশে গোটা লাশটাকে ধরে একদিকে লাগিয়ে দিতে হবে। মানে ডান কাতে শুইতে বলা হয়েছে, ডান কাতে কবরে রাখতে হবে। প্রয়োজন যা তাই, 2-3 কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। না না না, যতজন প্রয়োজন। একটা বাচ্চা ছেলে 3-4 জন নামবে, স্বাস্থ্যবান মানুষ হলে 2 জন ছিল। পরিস্থিতি অনুপাতে যা তাই, 2 জন 1 জন কোনো কথা নেই। বিসমিল্লাহ মিনা খালাকনাকুম বিদাত। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, শুকরিয়া। এই যে আপনি এখন বললেন যে শুক্রবারে কোনো মানুষ মারা গেলে জিনা হিসেবে যাবে না, হিন্দু যদি কবরের শাস্তি হবে না। কবরের শাস্তি হিন্দু যদি মারা যায়, তাহলে কোনো ব্যক্তি যদি মারা যায় মানে দুনিয়ার ভিতরে বেহায়াপনা করছে, তুমি অত আরো আগে যাও না, আমি তো বললাম হিন্দু। হ্যাঁ,
হিন্দু যদি মারা যায় ওই দিক যেতে হবে না, ভালো ধারণা রাখতে হবে, আল্লাহ ভালো জানে। খারাপ মানুষ শুক্রবারে মেরে গেলে জান্নাত পেয়ে যাবে এটা কথা নয়। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর হিসাবে, যারা জুমার দিন মারা গেলে পাপ থাকলেও আল্লাহ তাকে কি করে দিবেন, মাফ করে ক্ষমা করে। মানুষ মারা গেলে কেউ যদি জানাজা না পায়, পরে লাশ মাটি দেওয়ার পরে জানাজা পড়া যাবে কি? তখন কবরটা সামনে করে জানাজা পড়ে নিবে। বুখারী মুসলিম। হ্যাঁ, কবরস্থানে গিয়ে কবরস্থানের এক পাশে জানাজা পড়ে নিবে। জনাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল, তাহলে অন্য নবীদেরকেও মেরাজে নিয়ে নামাজ দেওয়া হয়েছিল কি? অন্য নবীর কোনো কথা হাদিসে নেই। অন্য নবীকে কিভাবে নামাজ দেওয়া হয়েছিল তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেননি। তবে সহিহ হাদিসে এসেছে তারা নামাজ পড়তেন এশা ব্যতীত, এশার সালাত ব্যতীত তারা সালাত আদায় করতেন। পদ্ধতি কি ছিল, কিভাবে এসেছিল তার বিবরণ দেওয়া হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। শিক্ষিত মানুষ পাকিস্তানে পড়েছেন, ইন্ডিয়াতে পড়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা ফতোয়া লিখেন আলিতে পত্রিকায়। আলিতে পত্রিকা আছে, কিশলাই পত্রিকা আছে, মাজালাতুস সালাফ আরবি পত্রিকা আছে, অনলাইন আলিতে টিভি আছে, প্রেস আছে, সব কিছু পরিপূর্ণ হয়ে আছে। আবার জামিয়া সালাফের অধীনে করজে হাসানা আছে, যেটা দেখছেন। জামিয়া সালাফের অধীনে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আছে, চলমান স্কুল চট্টগ্রাম আগ্রাবাদ ইংলিশ মিডিয়াম, চলমান স্কুল ইংলিশ মিডিয়াম আপনার মিরপুর 12। সম্মানিত দিনী ভাই বোন, আমি পিছে হঠাৎ দেখতে পাই না, 20, 25, 30 বছর আগে বলেছি, মানুষের বানানো দোয়া 25-30 বছর আগে বলেছি। এই 90 সাল থেকে এখন পর্যন্ত 36 বছর চলছে, বলেছি যে এটা মানুষের বানানো দোয়া। কেউ বলে না যে আব্দুল হিসেব না, এটা রাসূলের বলা দোয়া, কেউ বলে না। ওই 1 পৃষ্ঠার যেটা দোয়া থাকে এতে দেয়নি মনে হয় না, কোনো দিকে দিয়েছে নাকি, ছোটটা দিয়েছে 3 লাইনেরটা, মানুষের বানানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, অবাক হতে হয় আমাকে। এখন আমিও টুকটাক এই মাঠে আছি, তেমন পড়াশোনা না জানলেও, যার কারণে আমি না সামনে বাড়তে পারছি, না পিছে হটতে পারছি, না এটাকে বন্ধ করতে পারছি, না এটাকে চালু রাখতে পারছি। আর আপনাকে দেখলে আমার কষ্ট হয়, মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো আর চলে গেছে। তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন? তা আপনারই মেয়ে। ও কি হিন্দুর স্ত্রী? ও তো আপনার স্ত্রী, চলে গেল কেন? যাবে কেন? কি দেখাতে চাই? ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্য এ কাজ করছে, কিছু করতে না পারে। মাদ্রাসা যখন চালু করতে পারেনি তখন বলছে অন্তত একটা জালসা চালু করি, মানুষজন কোরআন হাদিস শুনবে একটু। তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ। তা আপনি বাড়ি চলে গেলেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন? আপনি মহিলা মানুষ, আপনার শরম হলো না কেন? কি সমস্যা? দেবরের সাথে এসেছিলেন, গল্প করতে অসুবিধা হলো, আবার চলে গেলেন। এটা তো কুমিল্লা বাড়ি ঘেরা লাগে না, সাতক্ষীরার মতো। বহুদিন বলেছি এই মাঠে যে ভুইসার কোটে এসেছিলাম, ভিতরে গেলাম তো বলছে এটা বাড়ি। তো বলছি কোন দিক দিয়ে ঢুকলাম? বাড়ি হলে দরজা লাগবে না? কি খবর ভাইজান? কই যারা আপনারা আছেন, বাড়ি হলে দরজা লাগবে না নাকি? এটা বাহির দরজা লাগবে, যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 1, যে দরজায় সালাম দিয়ে ঢোকে,
তার জিম্মেদার কে? আল্লাহ। তা আপনার দরজায় না তো সালাম দিবেন কোথায়? তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে? দুই, যে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ। তিন, যে যুদ্ধের পথে বের হয়েছে, জেহাদের পথে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ। যদি মারা যায় জান্নাত, জিম্মেদার আল্লাহ। যদি ফিরে আসে অনেক বড় সফলতা। সালাম দিয়ে ঢুকবে বাড়িতে, যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ। যদি বেঁচে থাকে অনেক ভালো, যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা, ও তো আল্লাহ জিম্মেদার। তো সালাম দিয়ে যে ঢুকবেন, তো বাড়ির দরজায় তো নাই, সালাম দিবেন কোথায়? ভুল হিসাব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন, একটা দরজা রাখবেন, ইট দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, একটা কিছু দিয়ে হোক, সবাই সালাম দিয়ে ঢুকবেন। আপনি বাধ্য। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আদেশ, আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার বাপকে ঢুকতে হবে। মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে, এটা আদেশ। নেতারা কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী, ও মানুষকে সালাম দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন না, সালাম ও কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা শুরু করলো, তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া। কেন? ও আল্লাহ রাসূল বলছেন যে তার উত্তর নেই। ও কথা বলা শুরু করলো কেন? সালাম ছাড়া। সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ। নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম উগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজ করে সালাত আদায়ের দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায় করে হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা হলো সিয়াম আর এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো তাহলে ভুল হবে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের মতো তাহলে ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এই ছেলে, অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, ধৈর্যের পরিচয় দাও।
কি করবা? ধৈর্যের পরিচয় দাও, কিছুক্ষণ অপেক্ষা করো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তাহলে হজ সিয়ামের সমপর্যায়ের নয়, তাহলে যাকাত সিয়ামের সমপর্যায়ের নয়, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের নয়। এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, চারটা জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। এক, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করা হবে, যার কারণে ভুলেও কোনো দিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না। কোনো মুরব্বী যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আমি বয়স্ক মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, ঠিক আছে, আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। আঙ্গুলেই তাসবিহ গণনা করবেন, বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে। দুই, কালো পাথর হাজরে আসওয়াদ, যদি টাকা বৈধ হয়, বৈধ টাকা দিয়ে হজ করেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। তিন, কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বিশেষভাবে সূরা বাকারা, বিশেষভাবে সূরা আলে ইমরান, বিশেষভাবে সূরা মুলক। সূরা মুলক, চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই। এক, নিয়মিত রাতে সূরা মুলক পড়ে যে। দুই, পেট ব্যথায় মারা যায় যে। তিন, জুমার দিন মারা যায় যে। চার, শহীদ হয় যে। দেখি সিরিয়াল দেন তো দেখি, যাদের কবরের শাস্তি হবে না। এক, সূরা মুলক রাতে পড়ে যে 30 আয়াত। দুই, পেটের ব্যথায় মারা যায় যে। তিন, জুমার দিন মারা যায় যে, বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে, অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, এবং না গত বৃহস্পতিবার, আজ সারাদিন চলছে, আজকে সূর্য যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে। সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত। যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে। চালু হয়েছিল কখন বলেন তো? বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল, সারা রাত থেকেছে। জুমার দিন সারা দিন থেকেছে। এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। চার, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন, আরো 2-3টা কথা আছে, বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন। মোবাইলের অবস্থা দেখবেন না, মোবাইল আপনার ক্ষতি করেছে, আরো করবে, তার প্রতীক্ষমান হয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম বিচার মাঠে কথা বলবে। সিয়াম বলবে প্রতিপালক, রব্বি মানাতহু তাওমা শাহওয়াতা ফাসাফাইনি ফিহে, লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম কথা বলবে, তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ। আদম সন্তানের সব নেকি 10 লিখা হয়, বাড়তে বাড়তে 700, আরো আরো আরো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইল্লা সাওমা, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, সিয়ামের প্রতিদান আমি দিব, ওয়ালা আজলি ইয়াদা শাহওয়াতুহু তামাহু, আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, দিনে খায়নি। দুই, প্রবৃত্তি মেনে চলেনি। প্রবৃত্তি কাকে বলে? দাড়ি প্রত্যেক দিন চাঁচে যে সে প্রবৃত্তিকে মেনে চলে, দেখি মানে কিনা কাল থেকে আর দাড়ি ছাঁটবে না, তখন বুঝবো যে ও আর প্রবৃত্তি